আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনায় গেলে যাব সব ভুলে, নবীজির রওজা দেখতে পেলে, সবুজ গম্বদ মনোহর জান্নাত দেখব চল চল নয়ন মেলে। রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে, রওজা নবীর চুমে নিলে মুছে যায় গোনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। মদিনার মাটি, মদিনার ধুলা যে মেখেছে কিসমত वाला, যেখানে রাখে পা নবীজি মুস্তাফা হুরেরা করে চুমা, সেখানে দুবেলা জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে, জন্ম আমার এই ভারতে যেন মরি মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, যেখানে শুয়ে আছে লাখো সাহাবা, আল্লাহ জানে সেটাই কি মর্তবা। সারা দুনিয়ার মাটি রাখো এক পাল্লায়, মদিনার মাটির কাছে হার মেনে যায়। যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর, যেই মাটিতে পড়েছে মোর নবীর পাসিনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো, আল্লাহ তুমি পূরণ করো মনের বাসনা। আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা, আমি দেখব মদিনা, আমি যাব মদিনা। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে সবাই মিলে বল আল্লাহ মহান, আল্লাহ মহান। জোরে জোরে বলে আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে, সাগর নদী
আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ মহান 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 শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তারা এসো রামলাল কোথা পেল তারা এসো রামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মহান 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 ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে দেখ আমি না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে শাহাদাতের কচি মুখে শাহাদাতের বাণী সেই শোনায় আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আই 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 আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি ঘুরতে যায় কেউ আবার ঈদে অনুষ্ঠান মানায় তো ঈদ আসলে কি আমাদের জন্য কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন কবি ছন্দের মাধ্যমে সে সম্পর্কে কি লিখছে দেখুন 30 রোজায় পেলাম উপহার 30 রোজায় পেলাম উপহার ঈদ মোবারক বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক 30 রোজায় পেলাম উপহার ঈদ মোবারক হেসে বলে ওই আকাশের চাঁদ কি বলে ঈদ মোবারক বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের খুশিতে নাচে জিন ইনসান হলো গেলে মান আল্লাহ দিল উপহার যারা রেখেছে 30টি রমজান দেখো ঈদের খুশিতে নাচে জিন ইনসান হলো গেলে মান আল্লাহ দিল উপহার যারা রেখেছে 30 রমজান যারা রাখেনি রোজা খেয়ে পেরেশান বলে আর গোটা কত আপেল কিনে আন যারা রাখেনি রোজা খেয়ে পেরেশান বলে আর গোটা কত আপেল কিনে আন ঈদের খুশি কত চাচা চাচি তাই বলে ওই চাচা না কিছু চাচা যাদের এই চুল দাড়ি পেকে যায় যাদের বয়স হয়ে যায় তো তারা চিন্তা করে ঈদ তো একবার হবে চল আগে মেহেন্দি লাগাতো এখন দোকানে কালার পাওয়া যায় কেউ আর অরেঞ্জ রং করে কেউ আবার মেরুন রং করে কেন ওই সাদা চুলগুলো চাপা দেওয়ার জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছেন ঈদের খুশি কত চাচা চাচি সাদা চুলেতে করে
বাচ্চা বড়কে সবাই সবাইকে বলছে আজকে ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ আমাদের জন্য আসলে কি, যাদের আল্লাহ ধন সম্পদ দিয়েছে তারা কি করে, কেউ দীঘাতে ঈদ কাটায়, কেউ দার্জিলিং, কেউ গোয়ায় চলে যায় ঈদের ছুটি কাটানোর জন্য, গিয়ে রিল্যাক্স হয়, মানে একটুখানি এই মাথাটা হালকা করতে আসি। কিন্তু তুমি ঈদ মানাচ্ছ, তোমার কত বিদেশে গিয়ে ঈদ মানাও, কিন্তু তোমার পাশের বাড়ির গরিব যার ঘরে একটুখানি ওই সিমাই কেনার পয়সা নেই, এই লাচ্চা কেনার টাকা নেই, তার ঘরে ঈদ হয় না, তুমি বিদেশে গিয়ে যদি ঈদ কাটাও, এটা তোমার কেমন ঈদ? ঈদ বলে না, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, ঈদ এলো পৃথিবীতে সকল মুমিন মুসলমানের জন্য, কেউ খুশিতে কাটাই ঈদ, কারো ঘরেতে জোটে না অন্ন। ঈদ এলো পৃথিবীতে সকল মুমিন মুসলমানের জন্য, কেউ খুশিতে কাটাই ঈদ, কারো ঘরেতে জোটে না অন্ন। কেহ দীঘাতে, কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কারো ঘরেতে লাচ্চা কেনার টাকা নাই, কেহ দার্জিলিং, কেহ দীঘাতে কাটায়, কারো ঘরেতে লাচ্চা কেনার টাকা নাই। দান খায়রাত ফিতরা যাকাত, ফিতরা যাকাত খায়রাত, ধনীরা যদি সব করে, গরিবের গায়ের লোম বলবে তখন, কি বলবে? গরিবের গায়ের লোম বলবে তখন ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ কাদের জন্য? যারা 30টা রোজা, রমজান মাসে 30 দিন রোজা করলো, তাদের জন্য ঈদগাহ ময়দানে আল্লাহ তাদের উপহার দেবে। আর কিছু কিছু মুসলমান আছে যারা রোজ রোজা চাঁদ উঠলে বলে আমার গ্যাস হয়, গ্যাসের ব্যথা ধরে রোজা করলে, খালি পেটে থাকলে খিস ধরে, আমি রোজা করতে পারিনি। কারোর আবার প্রেসার বেড়ে যায়। শুনে রাখুন, কোরআন শুধু নয়, বিজ্ঞান বলছে 30 দিন যদি কোনো মুমিন মুসলমান রোজা রাখে, তার ওই কত বিমারি সেই শরীর থেকে দূর হয়ে যায়। আর তুমি রোজা না রাখার বাহানার জন্য তুমি বলে গ্যাস হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, কেন রাখে মুসলমান ওই রমজানের 30টি রোজা, বিমারি দূর হয়ে যায় যারা রোজাকে করে না কাজা। কেন রাখে মুসলমান ওই রমজানের 30টি রোজা, বিমারি দূর হয়ে যায় যারা রোজাকে করে না কাজা। রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। কারো রোজা না রাখার জন্য বাহানা দেখায়, কারো প্রেসার বাড়ে, কারো গ্যাস হয়ে যায়। শুধু কোরআনে নয়, বিজ্ঞান কয় রোজা মানুষকে নতুন জীবন দেয়। মঈদুল ইসলাম জানা সবাইকে, মঈদুল ইসলাম জানা সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। বছর ঘুরে এসেছে ফিরে, বছর ঘুরে এসেছে ফিরে ঈদ মোবারক, ঈদ মোবারক। হেসে বলে ওই আকাশের চাঁদ ঈদ মোবারক, 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 ঈদ মোবারক।
কেমন ছিলেন মা খাদিজা, জানাকে আল্লাহ তাআলা সালাম পাঠিয়েছিলেন দুনিয়ায় এমন একজন নারী ছিলেন। এখন মা খাদিজার জীবনীটা কেমন ছিল, মা খাদিজা কি করতেন, কেমন আমার দয়ার নবীকে ভালোবেসেছিলেন মা খাদিজা, আমার দয়ার নবীকে দেখে ভালোবেসেছিলেন, আর আমার দয়ার নবীর সঙ্গে শাদী মোবারক হয়েছিল, বিয়ে হয়েছিল। কিন্তু বিয়ে হওয়ার পরে মা খাদিজা, বিয়ে হওয়ার আগে অনেক ধন সম্পদ ছিল, কিন্তু মা খাদিজা যখন আমার নবীজিকে বিয়ে করলেন, আমার নবীর মহব্বতে ওই মা খাদিজা ত্যাগ স্বীকার করেছিলেন। কি ত্যাগ করেছিলেন? আমাদের যখন কোন জায়গায় বিয়ে হয় মেয়েদের, আর যদি স্বামী বড় লোক থাকে, আর বিয়ের পরে কিছুদিন পরে যদি গরিব মানুষ হয়ে যায়, সেই স্বামীকে এত আমরা কথা শোনাই, সেই স্বামী চিন্তা করে রেল লাইন কোন দিকে গিয়ে শুয়ে পড়বো, এই চিন্তা করে। কবি ছন্দের মাধ্যমে মা খাদিজা বিয়ের পরে তিনি তো ধন সম্পদের মালিক ছিলেন, আমার দয়ার নবী গরিব ছিলেন, কি করতেন, কেমন ছিলেন, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না। দয়ার নবীর জীবন সঙ্গী কেমন ছিলেন মা খাদিজা, এমন জীবন সঙ্গী হয়তো কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না, কেউ কোনোদিন পাবে না। কেমন ছিলেন, কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। রাজা বাদশাহ পাগল ছিল, রাজা বাদশাহ পাগল ছিল আম্মা খাদিজার তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে, দয়ার নবীকে বেসেছে ভালো মা খাদিজা অন্তরে। কেমন? আমার নবীর কাছে ছিল না অর্থ ও সোনা দানা, নবীকে ভালোবাসে খাদিজা অন্য কিছু চাহে না, অন্য কিছু চাহে না। বলা বলি করছে কতজন, বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম মেলে না, বলা বলি করছে কতজন, এ জুড়ি একদম হলো না। কোথায় গরিব নবী মুহাম্মদ, কোথায় রানী মা খাদিজা, কোথায় রানী মা খাদিজা। আমাদের এদিকে কি হয়, বিয়ে হলে ওই যখন বউ আসে, কোণে আসে, এলাকার কত নানি চাচি খালা ভাবিরা এরকম বাচ্চা কাচ্চা কোলে করে নিয়ে দেখতে আসে, এসে আবার বলে হ্যাঁ গো ওদের ওই সৈকতিন অতি সুন্দর ওর বউটা হয়েছে কালো, কেরম দেখলেন না বেকা, হাতটা ছোট ছোট, এরকম বদনাম করে। কেন? এরকম কিছু কিছু মানুষ আছে। আমার দয়ার নবীর বিয়ে হওয়ার পরে, আমার দয়ার নবীর বিয়ে হওয়ার পরে প্রচার হলো, কিন্তু লোকজন বলা কওয়া করছে যে নবী মুহাম্মদ, যে গরিব একটা নবী মুহাম্মদ আর ওই রানী খাদিজার সঙ্গে বিয়ে হলো, হয়তো ধন সম্পদ থেকে বিয়ে করেছে, এই বলা কওয়া করাতে মা খাদিজার কানে এই খবরটা গেল। তিনি চিন্তা করলেন আহা আমার দয়ার নবী যদি এই কথা শুনে কষ্ট পায়, সেদিন কি করলো, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। এই কথা শুনে মা খাদিজা, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়, এই কথা শুনে মা খাদিজা দুঃখেতে বুক ফেটে যায়। এমন দৌলত চাহি না আমি যাতে স্বামী কষ্ট পায়, পাহাড় সম ধন দৌলত গরিব দুঃখীকে বিলিয়ে
দেয় আমার স্বামী গরিব আমিও গরিব নবীর বিবি হতে চাই গরিব নবীর বিবি হতে চাই সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় সারা দুনিয়া হার মেনে যায় মা খাদিজার ভালোবাসায় দুনিয়া দৌলত চাই না খাদিজা থাকবে নবীর পায়ের তলায় থাকবে নবীর পায়ের তলায় থাকবে নবীর পায়ের তলায়। আর কেমন ছিল এই দুনিয়ায় আমার দয়ার নবী যখন রাত্রিতে ফিরতো আর তখন ওই দরজায় একবার যখন টোকা দিত এরকম মা খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন সঙ্গে সঙ্গে দরজা খুলে দিতেন। একদিন দয়ার নবী প্রশ্ন করলেন খাদিজা তুমি কি রাতে ঘুমাও না আমি একবার আওয়াজ দিই তুমি উঠে যাও এটা কেমন হয়? তখন মা খাদিজা কি উত্তর দেয়? আর আমাদের এখানে কি হয় স্বামীরা যদি কোনো কাজে বন্ধু বান্ধবের সাথে কাজে ফেসে গিয়ে যদি একটু বাইরে দেরি হয়ে যায় 1 ঘন্টা তো করবে ফোনেতে কথা হবে আর যখন এসে দরজা ঠুকবে বলে তুই আয় একবার তারপর বোঝাচ্ছি ও দরজা ভেঙে ঘুষি লাথি মেরে ভেঙে ভেঙে ফেলে দেবে পুরো এলাকাবাসী পুরো বারাইপুর থেকে এইদিকে ক্যানিং পর্যন্ত লোক উঠে বলবে কিন্তু ও উঠবে না তুমি দেরি করেছো। এইদিকে মা খাদিজা যখন একবার দরজা টোকা দিতেন আমার দয়ার নবী সঙ্গে সঙ্গে খুলে দিতেন। তারপর কি হতো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো গভীর রাতে দরজায় টোকা গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময় গভীর রাতে দরজায় টোকা দিতেন যখন নবী দয়াময় সাথে সাথে মা খাদিজা দরজা তখনই খুলে দেয়। মা দয়ার নবী বলছে খাদিজা তুমি কি রাতে ঘুমাও না? তখন মা খাদিজা বলছে তুমি থাকো নির্জন পাহাড়ে রাতে আমার ঘুম আসে না চিন্তায় আমার ঘুম আসে না চিন্তায় আমার ঘুম আসে না দোবারা যদি ডাকো আমাকে এ বেয়াদবি খোদা সইবে না দোবারা যদি ডাকো আমাকে এ বেয়াদবি খোদা সইবে না। মইদুল ইসলাম মা খাদিজার করবে কি আর বর্ণনা করবে কি আর বর্ণনা করবে কি আর বর্ণনা। হিংসা ঢুকে যায় আর যখন মানুষের ভিতরে অহংকার এসে যায় আমি একজন আমি ছাড়া আর কেউ না জানে কেউ কিছু হতে পারে তো সেই অহংকার যারা যারা অহংকার করেছে আজ পর্যন্ত কেউ কোনোদিন সাকসেস হয়নি। ওই টাইটানিক জাহাজ ডুবে গেছিল আমরা জানি টাইটানিক জাহাজ যে করেছিল সে বলেছিল ওই সোলা ডুবে যাবে কিন্তু আমার টাইটানিক জাহাজ ডুববে না কিন্তু তার অহংকার আল্লাহ চুরমার করে দিয়েছে। নমরুদ ফেরাউন সাদ্দাত এরকম কতজন এলো আর চলে গেল। তো সেই সম্পর্কে একটা নতুন গজল পরিবেশন করে শোনাবো দাদা একটুখানি পেশা দেন এটাই প্রথমে যেরকম রয়েছিল দাদা আমার দিকে একটু এটা একটু পেশা চলো অহংকার আর কলুষতা কেউ করো না ভাই অহংকার আর কলুষতা কেউ করো না ভাই এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় অহংকার আর কলুষতা কেউ করো না ভাই এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায়। অহংকারের টাইটানিক এই কথা বলেছিল অহংকারের টাইটানিক এই কথা বলেছিল সোনা ডুবে যাবে আমার জাহাজ রবে ভালো সোনা
না ডুবে যাবে আমার জাহাজ রবে ভালো অহংকারে জাহাজ জলের তলায় চলে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় অহংকার আর কলুষতা কেউ করো না ভাই এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো ফেরাউন মুখ ফুলিয়ে খোদা দাবি করে ফেরাউন বুক ফুলিয়ে খোদা দাবি করে ধরবে মুসা নবীকে সে ছোটে অহংকারে ধরবে মুসা নবীকে সে ছোটে অহংকারে নীল নদের তলে ডুবে জীবন চলে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় অহংকারে আজাজিল শয়তান হয়েছিল করবে না সে সিজদা তাকবীর করেছিল অহংকারে আজাজিল শয়তান হয়েছিল করবে না সে সিজদা তাকবীর করেছিল অবশেষে আল্লাহ তাকে শয়তান করে দেয় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় অহংকার আর কলুষতা কেউ করো না ভাই এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় হিংসা করি আমরা কবি শেষ সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখো কোটি টাকার মালিক বাবু দামি গাড়ি চড়ে হিংসা করে গরিবের ধন নিল সবই কেড়ে কোটি টাকার মালিক বাবু দামি গাড়ি চড়ে হিংসা করে গরিবের ধন নিল সবই কেড়ে বলে আজ বল সেই গরিব তার জানাজা পড়ায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় অহংকার আর কলুষতা কেউ করো না ভাই অহংকার আর কলুষতা কেউ করো না ভাই এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় এই দুটোতে দামি জিনিস ধ্বংস হয়ে যায় শুনে একটি অহংকার সম্পর্কে শিক্ষামূলক গজল আমি চেষ্টা করি বিশেষ করে এখন আমি এইদিক ওদিক গজল না বলি যার থেকে আমাদের কিছু ফায়দা হয় শিক্ষামূলক গজল আমি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি আর একটা নতুন গজল বলবো একদম যে কটা বলেছি একটাও ওই শুধু সাগর নদীটা বাদ দিয়ে সব কটা আমি চেষ্টা করি যে একদম নতুন গজলগুলো আপনাদের সঙ্গে তুলে ধরা কেন প্রত্যেক বছরে এখানে আমাদের আনেন আমাদের চিত্রশালীর কমিটির ভাইরা নাজিমউদ্দিন ভাই আরো জানারা রয়েছে এবং তাহলে কমিটি আরো দর্শকবৃন্দ জানারা আছে বলবেন এই কে কে আনে শুধু সে ওই গজলগুলো বলে যায় তাই আমি চেষ্টা